টিম বয় থেকে শুরু করে কোচিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই মিলে একটা টিম। সো পুরো ক্রেডিট টিমের যারা আছে সবাই আসলে আমার কাছে মনে হয় সমান প্রাপ্য। টিম হিসাবে চিন্তা করতে হবে, ইন্ডিভিজুয়াল কোনো কিছু না। আমার এই ১০০ দিয়ে যদি আমি আজকে ম্যাচ জিততে না পারতাম তাহলে আমার কাছে মনে হয় না এটার কোনো মূল্য থাকতো। অনেক জায়গা আছে। তো এই জায়গায় জিনিসটা যখন হবে তখন দেখবেন যে আল্টিমেটলি বাংলাদেশ ক্রিকেট একটা বড় জায়গায় গিয়েছে। কারণ ক্রিকেটটা আমি সবসময় এটা ফিল করি যে এটা ইটস এ টিম গেম। সো আপনার টিম হিসাবে চিন্তা করতে হবে, ইন্ডিভিজুয়াল কোনো কিছু না। আমার এই ১০০ দিয়ে যদি আমি আজকে ম্যাচ জিততে না পারতাম তাহলে আমার কাছে মনে হয় না এটার কোনো মূল্য থাকতো। না, অবভিয়াসলি দেখেন ওর সাথে কথা বলে আমরা ২ জন মিলেই কথা বলতেছিলাম এবং এনজয় করছি। আর ও খুবই ভালো ব্যাটিং করছে এবং এট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে নাঈম এবং বিজয় আমাদের একটা ভালো শুরু করে দিয়েছে। যার কারণে আমাদের কাছে ওই জিনিসটা হয়েছে যে আমরা ওই সময় ওই আ বিশ্বাসটা করতে পারতেছিলাম যে আমরা ৩০০ প্লাস রান করতে পারবো এবং অবভিয়াসলি ওর সাথে ব্যাটিং করে খুব ভালো লেগেছে। আমার কাছে দেখেন সবসময় আমি যে জিনিসটা বলি যে ব্যাটিং বা বলার কোনো কিছু না, একটা টিম। টিমের টিম বয় থেকে শুরু করে কোচিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই মিলে একটা টিম। সো পুরো ক্রেডিট টিমের যারা আছে সবাই আসলে আমার কাছে মনে হয় সমান প্রাপ্য। এটা দেখেন ম্যান টু ম্যান ভ্যারি করে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে উইকেটের পিছন থেকে একটা ভালো ভিউ আপনি সবসময় পাবেন পুরো মাঠের, যেটা আপনি হয়তো অন্য কোনো জায়গা থেকে পাওয়াটা ডিফিকাল্ট। সো সেই ভিউতে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন থাকাটা ইম্পোর্টেন্ট না। উইকেট কিপারের কিন্তু সবসময় একটা ইম্পোর্টেন্ট রোল থাকে আপনার পুরো ম্যাচের ভিতরেই। না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে অঙ্কনের ১০০ টাও আমি এনজয় করেছি এবং সাথে আমারটাও। দেখেন এটা আসলে একটা প্রসেসের ব্যাপার। এটা আমি আসলে খুব ভালো মতো বলতে পারব না। কারণ আমি যেটা চাবো বা আমি যেটা বলবো বা আমি যেটা চাই সেটা সবসময় হবে এরকম না। আর যেটা বললাম যে হয়তো তাদের কোনো প্ল্যান আছে। অবভিয়াসলি যেটা বললাম, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবসময় একটা অন্যরকম আনন্দের ব্যাপার। এরকম সুযোগ আসলে, আর যেটা বললাম যে ওডিআই ক্রিকেট আসলে আমি খুব পছন্দও করি। তো যদি এরকম সুযোগ আসে অবশ্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব আবার। হ্যাঁ, এটা অবভিয়াসলি একটা বড় জিনিস যে আপনি ১-১.৫ বছর পর বারবার যখন খেলবেন, এই গ্যাপটা ওই সময় যদি আমার ওই মোমেন্টামটা ক্যারি করতে পারতাম হয়তো আ আমার ক্যারিয়ারটা আরো অন্য জায়গায় থাকতো। বাট আমার কাছে মনে হয় যে আফসোস করার কিছু না। এটা ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে।